একটা গান করলাম আপনাদের বসার সাইজ দেখে খুবই খুশি লাগতেছে পারে। এবারে উঠবেন না? আরে আপনার নয় বসে আছেন, ওরা তো খাড়া হয়ে আছে ঘন্টার পর ঘন্টা। হায় রে, ঝাড়া দিয়ে ফুঁক দিয়ে দোয়া পড়ি, কিন্তু যা আসলে তাই। কিছুদিন পরে বললাম মা খবর কি? তার কান্দেও না হুজুর, আর বিরক্ত করে না। কোন দোয়ায় কাম হলো? দোয়া লাগেনি হুজুর, ওর বাপ একটা মোবাইল কিনে দিয়েছে, যখন ডিস্টার্ব করে সবাই চালু করে দিই, ওই মোবাইল ওই যে মরে গেল, আর দুনিয়ার দিকে খেয়াল। ওই সারাদিন মোবাইলটা থাকে, এরকম ছেলে আছে না? কথা কন না কেন ভাইরা? ডিস্টার্ব করতেছে, দুষ্টামি করতে, এই ধরলে ওই যে ঘরের মধ্যে ঢুকলো, বেঁচে আছে না মরে গেছে, কোনো বুদ্ধি নেই। প্রত্যেকটা বাচ্চারা মোবাইলের গেম খেলাতে কিন্তু আসক্ত হয়ে গেছে। আপনি জানেন, আপনি ছোট ছোট মাসুম বাচ্চারা যে মোবাইল দেখতেছে, এই বড় হলে কি হবে? আর চোখ দুটা কাটা হয়ে যায়, এবারে এই তো চোখে দেখবি না রে। আপনার বলেন তো, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? এই শালা কালপিট নাস্তিকেরা বলতেছে কোরআন যদি ক্ষমতার যায় তোরকে ঘরত টাকা বাড়াবার দিবি না রে, তালা চাবি দিয়ে বস্তা বন্দি করে দিবি। এই মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, ইসলাম যখন চালু হবে, কোরআন যখন আইন হবে, তখন নারীদের কি কি অধিকার আপনার বলেন তো এই কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে শোনেন মা, কি 6 বছর বয়সী ইমান গ্রহণ করেছি মেয়েটা বলতেছে, শুধু ইমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। ইয়া আমির আল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশটার নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করছেন, তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রে আর কোনো জেলখানার দরকার হবে না। আপনি জেলখানার দরজা উন্মুক্ত করে দিলে আমি জেলখানা থেকে বের হয়ে কোথায় যাব? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, যেই দেশে আমি জন্মগ্রহণ করছি দেশের সবাই খ্রিস্টান। খ্রিস্টানদের ঘরে আমি একজন মুমিনা নারী, কোথায় যাব? 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই, আপনার কাছে দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুসকি মুসকি হেসে বলতেছে, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমি জেলখানার মধ্যেই শুনেছি আপনি অত্যন্ত ভালো মানুষ, তো একজন ভালো মানুষ একটা দুঃখিনী মেয়েকে আশ্রয় দিবেন না? ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনার বলেন তো, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? এই শালা কালপিট নাস্তিকেরা বলতেছে কোরআন যদি ক্ষমতার যায় তোরকে ঘরত টাকা বাড়াবার দিবি না রে, তালা চাবি দিয়ে বস্তা বন্দি করে দিবি। এই মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, ইসলাম যখন চালু হবে, কোরআন যখন আইন হবে, তখন নারীদের কি কি অধিকার আপনার বলেন তো এই কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে শোনেন মা, ওমর ফারুক বললেন, মা তুমি আমার কাছে কেন আশ্রয় চাও? ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। ইসলামে মায়ের অধিকার কম না বেশি? বাপের চাইতে মায়ের অধিকার বেশি। আমি হাদিস কোরআন পড়ে দেখলাম কোন মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই। অনেকদিন বক্তার একটা ভুল ওয়াজ করছে, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। এটা কিন্তু ভুয়া কথা, এটা কিন্তু হাদিসের কথা না ভাই। আগেকার যুগের বক্তারা বলছে বক সাইজ করার জন্য, আমার পায়ের তলে তোর জান্নাত রে। আসলে এটা ভুয়া। মরদ মানুষের পায়ের তলে জান্নাত না, জান্নাত হলো নারীর পায়ের তলে। ওই নারী যদি মা হয়, জোরে গান সুবহানাল্লাহ। মায়ের কথা রাসূল 3 বার বলেছে, আর বাপের কথা মাত্র 1 বার বলেছে। আপনার বলেন তো, বাপের দাম বেশি ইসলামে না মায়ের দাম বেশি? আচ্ছা, ইসলামে মেয়ের দাম বেশি না ছেলের দাম বেশি? মানে আল্লাহ তো আমাকে কোনো ছেলে দেয়নি, বুঝলেন, আমাকে দিয়েছে 3টা মেয়ে। আমার কাছে মেয়েরা যখন আসে ঘরের মধ্যে, তখন আমি নিজেই বলি, মা তোমাকে কিছু দরকার? মেয়েরা বলতেছে সেটা যদি আপনি বোঝেন। তখন আমি 3 জন মেয়েকে 1 করে 300 টাকা দিলাম, 100 দিলাম, দিয়ে বললাম, মা তোমাদের কি লাগবে? তো সেটা আপনার বিবেচনা। তখন আবার 100 করে দিলাম, দিয়ে বললাম, মা এখন খবর কি? যদি আপনার ইচ্ছা হয়। তখন আবার 100 করে দিলাম। ওরা 3 জন আমাকে সালাম দেবার হয়ে গেল। আমি আমার ভাইকে বললাম, ভাই রে
আমার তো আল্লাহ ছেলে দেয়নি, তোমার তো ছেলেও দিছে মেয়েও দিছে, তো মেয়ে আমার কাছে এইভাবে টাকা চায় না, আমি দেই আর ওরা এইভাবে কয়, তো তোমার ছেলের খবর কি? আমার ভাই মাটির দিকে তাকে বলতেছে শালার লাগবে 106,000। যেই বলছে আপনার ছেলের খবর কি, আমার ভাই বলতেছে শালার লাগবে 106,000। তখন আমি বললাম আল্লাহ রে, বর্তমান পরিবেশে ছেলের চাইতে মেয়েই ভালো। কথা কন না কেন ভাই রে? আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শুনবেন, শুধু একটা জায়গায় বলেছেন আল্লাহ কোরআনে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, একটা জায়গায় আল্লাহ বলেছেন যে পুরুষেরা থাকবে নারীদের উপরে। আমরা বহুদিন মেয়ে মানুষের তলে ছিলাম, তোর এখন কথা ঠিক কেনা ভাই ভাই? এই খালেদার পর হাসিনা, হাসিনার পর আবার সব স্বপ্ন দেখতেছে। তবে এবার থেকে শোনেন, আমরা নিয়ত করব বাংলার জমিনে আর কোনো মেয়ে মানুষ আমাদের উপরে যেন বসতে না পারে। এখন থেকে মরদ শাসিত বাংলাদেশ হবে। জোরে কোন কথা হে, মেয়ে মানুষের কোনো খাওয়া, আরো জোরে বলল খাওয়া। দোয়া তো ভালোই করতেছি আল্লাহ। সব ব্যাপারে আল্লাহ সব দোয়া কবুল করে না, কথা কন না কেন ভাই? যায় এখানে আল্লাহ বলেছেন, শোনেন মনোযোগ, আপনাকে বিরক্ত হচ্ছেন? আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে। এটা কোন জায়গায় জানেন? এটা হলো স্বামী আর স্ত্রীর ব্যাপারে। তাহলে এই জায়গায় আল্লাহ একটু মেয়েদের অধিকার কম করে দিছে। পদ্মার চর, পদ্মা নদী আপনারা শুনেননি? পদ্মার চরে চাটাইয়ের ঘর বানাচ্ছে জালে জ্বালেনি ইলিশ মাছ ধরার জন্য। ওই চাটাইয়ের ঘরের মধ্যে জ্বালা জ্বালানি থাকে, মাছ ধরে বিক্রি করে। হঠাৎ একদিন উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে বুঝলেন, পদ্মার বালু খালি উঠতেছে, ঝড় আর থামে না। স্বামী জ্বালা বলতেছে বউরে আমরা যে পেশাব লাগলো রে। বউ বলতেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধরেন, দরজা জানলা খোলা যাবে না, বালু এসে কিন্তু ঘরে সব মেঘে যাবে। 1-1 ঘন্টা হয় ঝড় থামে না। স্বামী কয় তাহলে ঘরের কোনাতে পেশাব করি। বউ কয় তুমি ব্যাগ কেল না, এত বড় মানুষ ঘরের কোনা পেশাব করলে থাকা যাবে? স্বামী কয় আমার তো খুবই কষ্ট হয়, তাহলে কি করি? বউ বলতেছে একটা কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, কান্দর চড়ে ওই যন্ত্র বরাবর একটা স্যাপ করেন, তারপরে আপনি পেশাব করেন। তো বইয়ের কান্দর চড়ে ওই যন্ত্র বরাবর ছিদ্র করে পেশাব করছে। 1-1 ঘন্টা হয় ঝড় থামে না। বউ বলতেছে আমারও যে পেশাব লাগলো রে। স্বামী বলতেন ছিদ্র করাই আছে, কোনো খাটনি নেই, আমার কান্দর চড়ো ছিদ্র দিয়ে পেশাব করো। এবার স্বামীর কান্দে চড়ে বউ পেশাব করে, সব পেশাব স্বামীর বুকত পড়ে। স্বামী চিল্লায় বলে এই কোথায় পেশাব করিস, কোথায় পড়ে? বউ বলে মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না। ধরে গান কথা ঠিক। এরপরেও আল্লাহ বলেছেন হুন্না, শোনেন, এরপরে আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কি বুঝলেন? স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই জায়গায় আবার সমান সমান সুবহানাল্লাহ বলেন। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, এই মুহূর্তে ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলতেছে মা তাহলে তোমার বয়স কত? মেয়েটা বলতেছে 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। 6 আর 12 একত্র করলে কত হয়? ওমর ফারুক বললেন মা এই 18 বছরের যৌবন একটা নারীর জন্য ইসলামের বহু অধিকারের ভিতরে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়া বসা। 3টা জিনিস খুব খেয়াল করবেন, দেরি করা যাবে না। একটা হলো আপনি যদি ঋণগ্রস্ত হয়ে যান, আপনার হাতের টাকা আসলে ঋণ পরিশোধ করতে দেরি করা যাবে না। 2 নম্বর হলো কোন মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে তাকে দাফন করার ব্যাপারে দেরি করা যাবে। 3 নম্বর হলো ছেলে মেয়ে যদি বিয়ের বয়স হয়ে যায় তখন তাদের বিয়ে দিতে দেরি করা যাবে না। 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। ভালো ছেলে এখানে কিন্তু বলে না যে সুন্দর ছেলে, এখানে বলা হয়েছে ভালো ছেলে। যদি সুন্দর ছেলে বলতো তাহলে আমার মতন কালো বউ পাওয়া কঠিন ছিল। এখানে বলা হয়েছে একটা ভালো ছেলের সঙ্গে। এই ভালো ছেলের 1 নম্বর গুণ হলো মহারণা নগদ দিবে, ডিমান্ড 1 পয়সাও নেবে না। আপনাদের সাদুল্লাপুরের খবর কি? মহারণা নগদ, জোরে কোন মহারণা নাকি?
আল্লাহ নবী তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বিয়ে দিয়েছেন একটা গরিবের সাথে, যার নাম হল আলী। আলীকে রাসূল বললেন, আমার মেয়েকে তো বিয়ে করবি, মহরানা হিসেবে কি দিবি? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী ছাড়া আমার কেউ নেই। এই পাগলা, আল্লাহ নবী দিবি? আলী বলতেছে, হুজুর আপনি তো সবই জানেন, আপনার কাছে আমি বড় হয়েছি, তাহলে আমি মহরানা কি দিব? তখন বললেন রাসূল যে তুমি যে হেলমেট মাথার দিয়ে যুদ্ধ করো, ওই হেলমেটটা বিক্রি করে মহরানা দাও। এখান থেকে প্রমাণ হলো যে মহরানা বাকি রাখার কোনো সুরত কতক্ষণ আছে? তাহলে বাকির যে কাম সারতেছেন। ওমর ফারুক বললেন, মা এখন তোমার কোনো অভিভাবক নাই, এই মুহূর্তে আমি একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছি, আমিরুল মুমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলেটার নাম কি? ওমর ফারুক বললেন, ছেলেটার বয়স হলো 22 বছর, ছেলেটা লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, ছেলেটার গায়ের রং হলো ফর্সা, চেহারা হলো চাঁদের মতন, ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। এই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, আর বাবার নাম হইল আমি ওমর। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। জোরে কর সুবহানাল্লাহ। আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা, জোরে কোন কি মা? আপনার বৌমা বোঝেন? বেটার বউকে আপনারা কি কন? আমি বাগমারা রাজশাহীতে এই বলতেছি, বেটার বউকে আপনারা কি কন? সবাই কয় বৌমা, কিন্তু আমার সভাপতি সাহেব পাশে ওই কথা কয় না। তাই সভাপতিকে বললাম, কে ভাই আপনার কি ছেলে নেই? 2 ছেলে আছে হুজুর। বিয়ে শাদী দিছি হুজুর। তাহলে সবাই বেটার বৌমা কয়, আপনি কন না কেন? তখন কয়, হুজুর আমার ভাগ্য এত খারাপ, বৌমা পাইনি হুজুর, 2টা বউ দজ্জাল আছে, 2টা বউ দজ্জাল। মানে বিয়ের আগে আমার ছেলে ভালোই আছিল, কিন্তু বিয়ে করার পর থেকে এই বইয়েরা যে কি কান পড়া দিছে, আর বাপ মায়ের কাছে থাকে না, এখন ভিন্ন হয়ে গেছে। এরকম কিছু বেটার বউ আছে না নাই? জোরে আপনাকে এলাকাতে এরকম আছে? এরা কিন্তু বউ মা না, এরা হলো বউ দজ্জাল। বউ দজ্জালের চরিত্র হলো নিজের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় 2 চোখে দেখতে পারে না। নিজের আত্মীয়, নিজের বাপ চাচা, এরা যদি কেউ আসে দেখবেন সারাদিন খালি পাগলের মতন পাগলি হয়ে খাওয়ায়, আর শ্বশুরের বাড়ি যদি কেউ আসে ওর খেয়াল নাই। বাপের দেশের যদি একটা কুত্তাও আসে, কি কয়, আমার বাপের এলাকার কুত্তা রে, বাপের এলাকার ফকির ভিক্ষা করে, গ্রাম সম্পর্কে আমার চাচা হয়, ও বাপের এলাকার ফকির তো চাচা হয়। আর শ্বশুরের ভাই যদি আসে, আপনার তো আমি চিনি না। এইরকম কিছু বউ দজ্জাল আছে না নাই? ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়েটা দিয়া তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা মুস্কি মুস্কি হাসতেছে হেজাবের ভিতরে। ওমর ফারুক বলে, মা হাসো কেন? বলে, হাসার কারণ হলো আপনি যে ছেলেটার কথা বললেন, ওই ছেলেটার চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নেই? আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে আমার বিয়ে বসার অধিকার আছে, ওই আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নেই? ওমর ফারুক বললেন, মা আমার 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নেই। মেয়েটা বলতেছে, তাহলে আমি একটা ছেলের নাম বলি, দেখেন তো ছেলেটা কেমন। ওমর ফারুক চুম করছে, কে রে? 6 বছর ইমান গ্রহণ করলো, 12 বছর জেলখানা বন্দি থাকলো, আর সেই মেয়েটা ভালো ছেলের খবর কেমনে দিবে? মেয়েটা বলতেছে, আমার কাছে এমন একটা ছেলে আছে, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনার কাছে আমি জানতে চাই, এই আব্দুল্লাহ আর এই হোসাইন, এই 2টার মধ্যে ভালো কোনটা? ওমর ফারুক বলতেছে, মা কার সাথে কিসের তুলনা? তুমি যে হোসেনের নাম কইছো, আমার আব্দুল্লাহর চাইতে কোটি কোটি গুণ আল্লাহর কাছে ভালো। তো মেয়েটা বলতেছে, হোসেনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহ বিয়ে করবো কেন? আমি কি পাগলি হচ্ছি নাকি? ওমর ফারুক বললেন, মা জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হব। মেয়েটাকে আশ্রয় দিয়ে ওমর ফারুক চলে গেলেন হযরত আলীর বাড়ির দরজায়। যে কোনো দরজায় গেলে আপনি কলিং বেলে চাপ না দিয়া, নবীর সুন্নত হলো সালাম দেওয়া। জোরে কোন কি দেওয়া?
ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। সালাম দেওয়ার পরে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, আম্মা সাইলা ফালা তানহার। আলী চমকে গেছে, কে রে, যে আমার সালাম দিল তো হযরত ওমরের মতন তো মনে হয়, কিন্তু ফকিরের আয়াত কেন পড়ল? দরজা খুলে দেখে হযরত ওমর এতিমের মতন দাঁড়ায় আছে। হযরত আলী বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আমিরুল মুমিনিন, আপনি আবার কবে থেকে ভিক্ষা শুরু করলেন? ওমর ফারুক বলে, আলী রে, জীবনে এমন বিপদে কোনোদিন পড়ি নাই, আজকে তোমার হোসেনের জন্য আমি একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। আপনার বলেন তো, ঘটক যদি ভালো হয় পাত্রী? ওমর ফারুক বললেন, পাত্রী 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছে, 2 নম্বর গুণ হলো 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছে, সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে, এত নির্যাতনের পরেও মেয়েটা ইমান হারা হয় নাই। মেয়েটার 3 নম্বর যোগ্যতা হলো, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে অ্যালাউ করে না, পছন্দ করে না, তোমার হোসেনকে মনে মনে করছেন কামনা। সঙ্গে সঙ্গে হযরত আসমানের দিকে তাকায় বলতেছে, আমিরুল মুমিনিন, এমন একটা মেয়ের আপনি ঘটকালি করতেছেন, আমি মনে 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 এমন একটা মেয়ে খুঁজতেছিলাম। ওমর ফারুক বলতেছে, আল্লাহ, এই অদমের ঘটকালি তুমি কবুল করেছ। আলীকে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন সালাম দে বলতেছে, রে মুরব্বীরা, আপনার যেভাবে খুশি হয়ে কোলাকুলি করতেছেন, মনে হয় বিয়ে আপনারাই করবেন। আপনার বলেন তো, উমর ফারুকের রাগ কম না বেশি? রক্তের মতন চেহারা করে বলতেছে, হোসাইন, আমরা 2 জন মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, তুমি কি সেই সিদ্ধান্ত গ্রহণ করবে না? হোসেন বলতেছে, আপনার 2 জন মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই আমি মানি। নিঃসন্দেহে একজনকেই মানা যাবে। আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। কয়জনকে মানা লাগবে? আপনার 2 জন আমার মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে শুধুমাত্র আমার নানাকেই আমি মানি। উমর ফারুক বলে, হোসেন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, মনে কষ্ট নেবেন না, আমি কয়েকদিন আগে স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজাত গিয়ে বললাম, নানু ভাই, আমি একটু হোসেন আপনার ঘরের মধ্যে ঢুকতে চাই। আমার নানা বলতেছে, এখন দরজা খোলা যাবে না, কারণ আমি জান্নাতের মধ্যে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানার কথা শোনা যায়, আর নানা বলতেছে জান্নাতে আরাম করতেছি। আমি জানলার ফাঁকদা তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, ওই উরুর উপরে আমার নানা মাথা দিয়ে শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলেন, হোসেন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে যায়। ইয়া আমিরুল মুমিনিন, আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয়, আমার নানা যেমন বিয়ে করেছে আমি তেমনি একটা মেয়েকে বিয়ে করব। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ। বিয়ে করার আগে চিন্তা ভাবনার দরকার আছে না নাই? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিয়ে যদি করতে হয়, আমার নানা যেমন বিয়ে করে ভাঙ্গা ঘর আল্লাহর জান্নাত হয়ে গেছে, এমন একটা বিয়ে আমি করতে চাই। কারণ কয়েকদিন হলে দেখতেছি আমার বড় ভাই হাসান মাঝে মধ্যে কান্দে আবার হাসে। একদিন ভাইয়ের হাত ধরে বললাম, হাসান ভাই, কি জন্য গোপনে গোপনে কান্দেন, আবার প্রকাশ্যে কেমন করে হাসেন? হাসান বলতে, হোসাইন রে, আমার ভাগ্য বড় খারাপ রে, আমি এমন একটা বউ পাইছি, যে বউটা ঘরে আসার পর থেকে আমার কলিজার মধ্যে আগুন ধরে গেছে। আমার বড় ভাই হাসান যে মেয়েটাকে বিয়ে করেছে, ওই মেয়েটার নাম হলো জায়েদা। ধরে কর, মেয়েটার নাম কি? এই জায়েদা হলো কুটনি মেয়ে। একটা কুটনি খারাপ মেয়ে যদি কোনো ভালো মানুষের ঘরে আসে, ওই ঘরটাও আল্লাহর জাহান্নাম হয়ে যায়। এই জন্য নিয়ত করেছি, বিয়ে যদি করতে হয় আমার নানার মতন করব বিয়ে। হোসেন দৌড়ে গিয়া বাবার হাতটা ধরে বলতেছে, বাবা, আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ ছিল? আপনি বিয়ে করে আমার মাকে যেমন
যেমন ঘর জান্নাত বানাইছেন, আমার নানা যেমন ঘরটাকে জান্নাত বানাইছে, আমি তেমন একটা বিয়ে করতে চাই। ওমর ফারুক বললেন, হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি বাবা, এই মেয়েটাকে বিয়ে করো, এই মেয়েটা তোমার ঘরে আসলে ঘরটা জান্নাত হয়ে যাবে। হোসাইন বলতেছে, আপনার কথাই আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে কি বলতে চাও? হোসাইন বলে, আমির আল মুমিনিন, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবে? হোসেন বলতে আমি তাকে বিয়ে করব, তার কাছেই প্রশ্ন আউট হবে, দুনিয়ার কোনো মানুষের কাছে আমার প্রশ্নের কথা বলবো না। ওমর ফারুক বলে, আলী রে, হোসেন কি 3টা প্রশ্ন করবে? বলে, আমি জীবনে শুনি না, আজকে প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করে নাই। কানতে কানতে হযরত ওমর মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর মা, তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, একটা বারের জন্য শুধু বলেন আব্দুল্লাহ ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। হোসেনের চাইতে আব্দুল্লাহ যদি ভালো হয়ে যায় আমার আপত্তি নাই। ওমর ফারুক বললেন, মা যেটা বলা যাবে না সেইটা কেমন করে বলবো? মেয়েটা বলতেছে, তাহলে হোসেনের সঙ্গে আমি বিয়ে বসবো, আপনার আব্দুল্লাহকে আমি অ্যালাউ করলাম না। ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমিও জানি না, তার বাবাও জীবনে শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আমির আল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আমার ঈমান বলতেছে আগামীতেই বাংলাদেশ আল্লাহর কোরআন অনুযায়ী চলবে। আপনার বলেন তো, ইমানের দিকে একটু খেয়াল করার দরকার আছে না নাই? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি নিজেও জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ঈমানের বলে বলিয়ান হয়ে কেউ যদি আল্লাহর দিকে একটা ধাপ দেয়, আল্লাহ 2 ধাপ তার দিকে এগিয়ে আসে। সুবহানাল্লাহ কন্যা কেন? আমরা আল্লাহর কোরআনকে সামনে নিয়ে যদি সামনের দিকে আগাবার চাই, আল্লাহকে বোঝা থাকবে নাকি? আল্লাহ তার রহমত কুদরতি হাত দিয়ে আমাদেরকে টানতে থাকবে। ওমর ফারুক হাসতে হাসতে কানতে কানতে ফেরত হয়েছে, হাসতে হাসতে হয়তো আলীর বাড়িতে গেছে। আলী বলতেছে, এখনই কানতে কানতে ফেরত গেলেন, আবার কেন আসলেন? বলে তারিখ করার জন্য। হোসেন বলে, কিসের তারিখ? বলে বিয়ের তারিখ। না, বিয়ের তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে, যেই প্রশ্ন আপনি জীবনেও জানেন না, আমি জীবনেও শুনিনি, আর সেই প্রশ্নের উত্তরে মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে, আলী রে, মেয়েটা ইমানের বলে বলিয়ান হয়ে এমন কথা কইছে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ কন্যা কেন? যারা আমরা কোরআনের মাহফিলে বসে আছি, আমরা কি একলা আছি না আমাদের সাথে আল্লাহ আছে? বিশ্বাস করেন, আপনি দুনিয়ার কোন আইন চাচ্ছেন না, আপনি আল্লাহর কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার চাচ্ছেন। দিন দিন আল্লাহ মানুষের মন পরিবর্তন করে এই কোরআনের পক্ষে বাংলার জনগণ হয়ে যাবে। জোরে করার কথা ঠিক কিনা? কোন সময় মন খারাপ করবেন না যে আমি একলা হয়েছি, আমি একলা নাই, আমাদের সঙ্গে আল্লাহ আছে। জোরে করার কথা ঠিক কিনা? কথা বলেন, আছে না নাই? পিছন দিকে তাকাবেন না ভাই। পাশে লোকে কিছু বলে, রাজাকার কোক, জঙ্গি কোক, জিএমবি কোক, যা পারে সারা কোক, অসুবিধা নেই, বলতে থাক। বহু বলা শুরু করছে, ইউটিউব ফেসবুক খুললে খালি এই 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 কি ক। যাদের পায়ের তলে মাটি থাকে না তারাই ভুল বকে। ধরে কথা কর না, শালাকের পায়ের তলে মাটি নেই। একজন কয় 5%, 5% এত খেপিস কে? তোরা 95%, আমরা 5%, এত রাগ করিস কে? ওই ঠাকুরগাঁও জায়গা সব দেখে আসন পরিবর্তনের চিন্তা করতে যায় না, হুঁশ পাচ্ছেন না। আরে ওর নাম ধরা লাগবে কেন? যে শালা বাউলের পক্ষ নিছে, ওর নাম ধরে মাহফিল নাপাক করবেন, দরকারই না। কি বিরক্ত হচ্ছেন? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। নির্দিষ্ট তারিখ। বাবা মুরব্বী কি হলো রে? ইনকা না, যাক যাক, এত বয়স্ক লোক এত মাঝখানে বসে গেছে,
অনেক রাত হয়ে গেছে, রাত 12টা বাজে গেছে। না, সময়ের দিকে খেয়াল করে আমার আলোচনা চলতেছে। ভাইজান একটু মনোযোগ দেন। নির্দিষ্ট তারিখ মোতাবেক বসে গেছে। ডান পাশে হযরত উমর, এই বসার সাইজটা খেয়াল করেন। ডান পাশে যিনি বসেছেন তার নাম হযরত উমর, বাম পাশে যিনি বসেছেন তার নাম হযরত আলী, মাঝখানে বসেছেন হোসাইন, আর সামনে একটা চাদর দেওয়া হয়েছে। চাদরের ওই পারে 18 বছরের যৌবনা মেয়েটা বসে গেছে। এখন বাংলার জনগণ বর্তমান পরিবেশ জিজ্ঞাসা করতে চাই, সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে, জোরসে বলুন। ওই বেগম মমতাজ কি কইছে? ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা, তোমরা খুঁজা দেখলা না, তেতুল হুজুর বুঝলো না। সেদিন টক শোতে এক লোক বলতেছে যে মনের পর্দাই হলো বড় পর্দা, মনের মধ্যে পর্দা থাকলে বাইরের পর্দার দরকার নেই। ওই শালার উত্তর আমি কইছি, তুই একদিন বল মনের খাওয়া বড় খাওয়া, বাইরের খাওয়ার দরকার নেই। বাইরের খাওয়ার দরকার নাই বলে দেখ, সুখে মরে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম গান দিয়ে ভণ্ডামি দিয়ে বাংলাদেশের পর্দাকে উচ্ছেদ করতে চায়। অথচ আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কারণ পর্দা হলো আমার আল্লাহর আইন। আপনার বলেন তো, হোসেনের মন ভালো না খারাপ? ওমরের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? তাহলে সামনে চাদর দিয়ে বুঝাই দিল পর্দা হলো আল্লাহর আইন। ওমর ফারুক বললেন হোসাইন, এখন যে তুমি 3টা প্রশ্ন করবা, এবার প্রশ্ন শুরু করে দাও। হোসাইন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, মানে আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক কুনাতে ঘুতে দিয়ে বলে, বাজান তুই কেমনি একলা হইলি? তোর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাবা বসে আছে, তুই কেমনি একলা হইলি? সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, আমার দুই পাশে 2জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু এরা 2জন মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আজকে বাংলাদেশের কিছু কিছু জায়গায় নিরপেক্ষর আসনে বসে আছে, কিন্তু এরা কিন্তু নিরপেক্ষ না, মনে মনে একটা দলের পক্ষ নিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হোসাইন উমর ফারুক কার পক্ষে? এতক্ষণ আসলে কি বুঝলেন? কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে হোসাইনের সাথে। আজও বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন কমিশনার নামে, নিরপেক্ষ তদন্ত কমিশন নামে বহু নিরপেক্ষ পদ আছে, কিন্তু একটা শালাও নিরপেক্ষ নাই। একটা বড় দল বলে তার পক্ষ নেওয়া শুরু করেছে। ধরে কোন কথা ঠিক না? বড় দল এগুলার বলবেন না, আগের দিন বাগে খাচ্ছে, আগের দিন বাগে খাচ্ছে। কোন দল বড় ভোটের পরে কিন্তু টের পাবেন। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শোনেন। যেই মাত্র হোসেন বলতেছে 2 মহামানব দেহ নিয়ে আমার 2 পাশে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কারণ হোসেন যেই কথা বলেছে, এই কথার উপর আপিল করার কোনো সুযোগ। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার বলে, রে মেয়ে, আমার 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? যেই মাত্র কইছে আমার মাকে তুমি জানো, হযরত আলী চমকে উঠছে। যেই ছেলের সঙ্গে আমি বাবা আসলাম, আর বাবার কথা না বলে মায়ের কথা বলল। এটা বলার পিছনে কারণ হলো, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। গানটা কইলাম, বুঝতে পারলেন না? আজকে যে সমস্ত ছেলেরা বাইরে ঘুরতেছে, রাস্তা ঘুরতেছে, এত রাত্রে কোরআনের মাহফিলে না বসে বাইরে ঘুরতেছে, এই ছেলেদের কোনো দোষ নাই, দোষ হলো আর মায়ের। উনি যখন মায়ের পেটে ছিল, তখন মা পেট দিয়ে গোটা পাড়া ঘুরেছে, এই পেটের মধ্যেই ঘোরণে ব্যারাম পাচ্ছে, বাইরে এসে ধৈর্য নিয়ে আর বসে থাকবার পারে না। কারণ একটা নেপোলিয়ান খ্রিস্টান বলেছে, একটা ভালো সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। ধরে কোন কথা ঠিক না? আমার সামনে এই যে কুয়াশা পড়তেছে, নিয়র পড়তেছে, এরপরও যারা বসে আছেন, আসলে আপনাদের মা ভালো। জোর বলেন কে ভালো? যার কারণে হোসেন বলতেছে, রে মেয়ে,
আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতে, হোসাইন আপনার মাকে আমি চিনি। প্রশ্ন করছে আমার মাকে তুমি জানো, আর উত্তর দিছে আমি চিনি। ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, প্রথম প্রশ্নে আউট। কিসের উত্তর দিবি? প্রশ্নই বলেনি, উত্তর কি দিবি? প্রশ্ন করলো আমার মাকে জানো, আর আমি চিনি। আর হযরত আলী চোখে পানি পড়ার কারণ হলো, আমি আজ পর্যন্ত হোসেনের মাকে পুরোপুরি চিনবার পারিনি, আর তুই কেমনি চিনবি? কারণ হোসেনের মা তো পাড়া বাড়ানি কোনো মেয়ে না যে পাড়ার সবাই চিনি। আমাকে পাড়ার মধ্যে সবচাইতে কার বউ সুন্দর রে? 3 জন গল্প করতেছে, তখন একজন বলতেছে উত্তর পাড়ার অমুকের বউ সবচেয়ে ভালো রে। এই পাগলা, দক্ষিণ পাড়া আবু বকর করে বসিনিস? আপনারা বলেন তো, একটা পাড়ার মাথায় যদি ছেলেরা গল্প করে এই পাড়ার কার বউ সবচাইতে সুন্দর, আর ওরা যদি এরকম গল্প করে যাদের বউ কেরা সুন্দরী বলতেছে, ওই স্বামী কোনোদিন জান্নাতে যাবার পারবে না। কারণ আর দায়ুসুল আয়াদুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। তোমার বউ সুন্দর এটা তুমি জানবা, পাড়ার লোকেরা কেমনে জানলো? ধরে কথা কন না কেন? পাড়ার পুরুষ মানুষ কেমনে জানলো? তার মানে আপনি বহুলিয়া ঘুরতেছেন, গোটা পাড়াকে দেখাচ্ছেন। দেখান। আমার এক চাচাতো ভাই বিয়ে শাদী করে নাই, মাঝে মধ্যে গোসল করে সকালবেলা। আর মা আমাকে দেখো, কে ভাই এত জায়গা তো ওয়াজ করিস, কোনো তাবিজ নাই? একটা তাবিজ দিত, ভাই তো সরম ভরম সব গেল রে। বাপ মাও থাকতে সকালবেলা গোসল করে, বিয়ে করলে গোসল করলে আমরা বুঝতাম যে বিয়ে করছে, কিন্তু বিয়ে করেনি গোসল করে। আর গোসল করে যদি কোনো জায়গায় চলে যায় তাহলে বুঝবো অমুক জায়গায় যাওয়ার দরকার আছে, গোসল করে গেল, কিন্তু গোসল করার ঘুম পড়ে। আমি তো চিন্তা করলাম মারাত্মক ধরছ। আমি ওর কাছে এসে বললাম, কে রে কি খবর রে? ওই আমাকে দেখে, কি ওয়াজ করেন আপনি, কি ওয়াজ করেন? আমি কই তোর চিকিৎসা করবার আমি আসলাম, তুই আমার। হুজুর শোনেন, আজকে যদি আপনি ভালো ওয়াজ করতেন, সব মেয়েরা যদি পর্দায় থাকতো, আমার কোনোদিন স্বপ্ন দোষ হতো না। আল্লাহর শপথ করে বলতেছি, পর্দানিশীর সাথে আমার স্বপ্ন দোষ হয় না। এই সারা বেপর্দাকের সাথে আমার কাম হয়। আমি দরজা জানলা বন্ধ করে তুই, দরজা জানলা বন্ধ করে তুই, তারপরে স্বপ্নেরা কোন দিক দিয়ে আসে আমি কর্ম। এই জন্য বেপর্দা নারী যারা যুবকদের শরীর নষ্ট করে তারা, আমি যেই বলবো বেপর্দা নারী যারা আপনার বলেন যুবকদের শরীর নষ্ট করে তারা, এরকম বেপর্দা নারী এই এলাকায়, রসুলপুর এলাকায় আর দেখা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী চোখটা দরদর করে পানি পড়তেছে। আমি হোসেনের মাকে পুরোপুরি চিনতে পারি নাই, আর তুই কেমনে চিনবি? অনেক সময় চলে গেছে। মেয়েটা বলে, হোসেন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না কিছুই যে কর না। ওমর ফারুক বলে, কেমনে হবে? তোমাকে প্রশ্ন করলো আমার মাকে জানো, আর তুমি কো আমি চিনি, তুমি কেমনে চিনবে? মেয়েটা বলে, হোসেন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে একটা তিল ছিল, থুতুরির তলে একটা লাল দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, মা যা বলছিস বলছিস, আর বলিস না, আর বলিস না, কারণ আমাদের 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনার বলেন তো 3 জনের মধ্যে পরপুরুষ যিনি, তার নাম কি? আরো ধরে কম। যে ওমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা ওমর। এইরকম মহামানব যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কি পুরুষ না? ওমরের মতন মানুষ যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর সাহেব আপনাকে এলাকার কি পুরুষ? আমি 3টা কথা বলি, দেখেন মিলা দেখেন, ঠিক হবে। 1 নম্বর কথা হলো, ডাক্তার, বড় ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি। এই জন্য আমাদের এলাকায় যত MBBS FCBS ডাক্তার আছে, এদের বইয়ের সিজার লাগে না, নর্মালি বাচ্চা হয়। আর 2 নম্বর হলো, কোনো মৌলানার বাড়িতে মিলাদ হয় না। মৌলানারা পরের বাড়িতে মিলাদ পড়ে, কিন্তু নিজের বাড়িতে মিলাদ হয় না। আর 3 নম্বর হল, কোন পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হবো না। জোরে কর কথা ঠিক। আপনারা খেয়াল করে দেখবেন, গোটাল বাংলাদেশে কোন পীরের বউ মুরিদ হয়নি। জানে তো, মরদের খবরই জানে না। আর আপনারা খালি বকলে মুরিদ হচ্ছেন, বকলে। যেই মাত্র বলেছে মা একজন পরপুরুষ আছে, তুমি কেমনে জানলে চোখের ভুরু জোড়া?
আমি স্বামী আলী বলতে পারি ফাতেমার চোখের ভুরু জোড়া, বাম গালে তিল তুমি কেমনে বলতে পারলা? থুতুনির তলে একটা লাল দাগ আছে, তুমি কেমনে বলো? মেয়েটা বলতেছে মুরব্বী, ওই রোমের জেলখানার মধ্যে যখন আমি বন্দি ছিলাম, শেরদিল কারারক্ষী সকালবেলা আমাকে 3টা করে চাবুক মারতো, বিকালবেলা আমাকে 3টা করে চাবুক মারতো। এই চাবুকের আঘাতে আমি অসৃষ্ট হইয়া একসময় বললাম, আল্লাহ তুমি আসো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। এ কথা বলতে বলতে যখন একসময় বেহুশ আমি ঘুমিয়ে গেছি, ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার শিয়রের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি কইলাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? এমন করে আমার শিয়রের পাশে কাঁদতেছেন। আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। ওই সময় লক্ষ্য করে দেখি চোখের ভুর আমি জোড়া দেখতে পাই, আমি বানগালে একটা কালো তিল দেখতে পাই, থুরিতে লাল একটা দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মেয়ে 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাই তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আল্লাহ আমার ঘটকালি কবুল করছে। হোসেন বলতেছে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে তো আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, হোসেন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। রে বাংলার জনগণ, যুবক যারা বসে আছেন, এখন একটু মনোযোগ দিয়ে সবাইকে শুনতে হবে। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান কোথায় পাইলে? তুমি যে কইলা 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি, তোমার খ্রিস্টান দেশে তুমি একজন মুসলমান কেমন হইলা? তোমার কাছে আমার প্রশ্ন হলো, 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলা? মেয়েটা পর্দার ওপর থেকে বলে, হোসাইন, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই মাত্র বলেছে আমার দাদা হলো রোম সম্রাট কাইসার, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে। আমার দাদা একদিন পড়ন্ত বিকেলবেলা অন্দরমহলে গিয়ে বলতেছে, নাতনি রে, আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখবার যাবি? আপনারা বলেন যে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা পছন্দ করে কম না বেশি? আমার কয়, হুজুর ঝাড়া ফাড়া দেন তো। এ কান্না থামে না, খালি দুষ্টামি করে, ঝাড়া দিয়ে ফুঁক দিয়ে দোয়া পড়ি, কিন্তু যা আসবে তাই। কিছুদিন পরে বললাম, মা খবর কি? তার কান্দেও না হুজুর, আর বিরক্ত করে না। কোন দোয়ায় কাম হলো? দোয়া লাগেনি হুজুর, ওর বাপ একটা মোবাইল কিনে দিয়েছে, যখন ডিস্টার্ব করে সবারই চালু করে দিই, ওই মোবাইল ওই যে মরে গেল, আর দুনিয়ার দিকে খেয়াল। ওই সারাদিন মোবাইলটা থাকে, এরকম ছেলে আসে না? কথা কন না কেন ভাইজান? ডিস্টার্ব করতেছে, দুষ্টামি করতে, এই ধরলে ওই ঘরের মধ্যে ঢুকলো, বেঁচে আছে না মরে গেছে, কোনো বুদ্ধি নেই। প্রত্যেকটা বাচ্চারা মোবাইলের গেম খেলাতে কিন্তু আসক্ত হয়ে গেছে। আপনি জানেন, আপনি ছোট ছোট মাসুম বাচ্চারা যে মোবাইল দেখতেছে, এই বড় হলে কি হবে? আর চোখ দুটা কানা হয়ে যায়, এবারে এই তো চোখে দেখবি না রে। 6 বছরের ছোট্ট মেয়ে আমার কাছে অন্দরমহলে দাদা বলতেছে, নাতনি রে, আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? হোসেন রে, 6 বছর বয়সী ঈমান কেমনে পাইলাম শোনেন। আমি দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম রাজদরবারে। দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে আমাকে বসতে দিল। আমি চেয়ারে বসেই বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসেন আমি তাকায় দেখি একটা মানুষের চোখ 2টা কালো কাপড় দিয়ে বাঁধা, 2টা হাত রশি দিয়ে বাঁধা, পা 2টা লোহার শিকল দিয়ে আটকানো আছে। আমি তখন বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে একটা মানুষ আমাকে দেখাইছেন, আমি একটা মানুষকে দেখতে পাই। আমার দাদা অট্ট হাসি দিয়ে বলে, নাতি রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। আমার দাদা তিরস্কার করে বলতেছে, কারণ যারা খ্রিস্টান ইহুদি তারা মুসলমানকে মানুষ মনে করে না। আজকে আমেরিকা, আজকে ব্রিটেন, ফ্রান্স, এমনকি ইসরায়েলের ইহুদি ফিলিস্তিনের মুসলমানকে কিন্তু মানুষ মনে করতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার দাদা বলে, নাতিরে ওইটা মানুষ না, ওইটা মুসলমান। আমি তখন বললাম, দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসেন তাকায় দেখি একটা আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে। আমার দাদা বলে, ওই মুসলমানকে হাত পাও বান্ধা আগুনের মধ্যে ফেলে দিব। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি 6 বছরের ছোট্ট মেয়ে বললাম, দাদু ভাই
এই মানুষ মারার খেলা, মুসলমান মারার খেলা আমি দেখতে চাই না, আমি যাবার চাই। আমার দাদা হাত ধরে বলতেছে খেলা দেখার জন্য নিয়ে আসলাম, তোকে খেলা দেখতেই হবে। আমি তখন জোড়হাত করে বললাম, দাদু ভাই ওই মুসলমানকে কি মাফ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার মাফ করা যায়, খালি একটা বারের জন্য যদি বলে আল্লাহ রাসূল মানি না, শুধু একটা বারের জন্য মুসলমান বলবে আল্লাহ রাসূল মানি না, তাহলে চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান তোমার চোখ কাপড় দিয়ে বাঁধা, তোমার হাত কাপড় দিয়ে বাঁধা, তোমার 2টা পা শিকল দিয়ে আটকায় রাখছে, তুমি দেখতে পাও না মুসলমান দাও দাও করে আগুন জ্বলতেছে, ওই আগুনের মধ্যে পুড়ে আজকে তোমাকে মারার খেলা খেলবে। তুমি যদি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো, একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। সঙ্গে সঙ্গে মুসলমান মুস্তি মুস্কি হেসে বলে, মা তুমি ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম কোটি গুণ বেশি। দরকার হলো মুসলমান আগুনের চুলায় যাবে, মুসলমান জীবন দিবে, কিন্তু একটা মুহূর্তের জন্য মুসলমান আল্লাহ রাসূল ছাড়বে না। আমার দাদা লাভ ধরে বলতেছে, এ সৈন্য রে, এক সুযোগ দিলাম রে, তারপরও যখন আল্লাহ রাসূল ছাড়লো না, আর হাত পা বাঁধা অবস্থায় আগুনের চুলার মধ্যে ফেলে দাও। মেয়েটা বলে, হোসাইন ওই মুসলমানকে টেনে টেনে যখন আগুনের দিকে নিয়ে যায়, মুসলমান আপন ইচ্ছায় যেন হাঁটতেছে, পিছন দিকে কোনো টান খেলতেছে না। ইসলামী আন্দোলনের নেতাদেরকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছিল, জল্লাদ মরে গেছে, অবশ্য মরছে, যে জল্লাদ ফাঁসি দিতে মরেনি, কি নাম? শাহজাহান। ধরে কোন কি নাম? ওই শাহজাহান কিন্তু বিবৃতি দিচ্ছে, যতগুলো আমি ফাঁসি দিছি সমস্ত ফাঁসিরা খালি চিল্লে, কিন্তু ইসলাম আন্দোলন নেতা যারা, এদেরকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে দেওয়া হয়, এরা বীরের মতন হেঁটে হেঁটে যায়। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মেয়েটা বলতেছে, ওই মুসলমান হেঁটে হেঁটে আগুনের চুলার দিকে যখন যাচ্ছে, আমি তখন বললাম, দাদু ভাই একটা মানুষকে নিয়ে যাচ্ছে আপনার সৈনিকের আগুনের চুলার মধ্যে ফেলে দিবে, এই দৃশ্য আমি দেখবো না। আমার দাদা হাত চেপে ধরে বলতেছে, দেখতেই হবে। এই মুসলমান যখন আগুনের চুলার নিকটে নিয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার দাদা বাম হাত ধরে আছে, আর আমি ডান হাতটা চোখের উপরে দিলাম। একটা মানুষকে জীবন্ত মারবে এটা আমি নিজের চোখে দেখবো না বলে যখন হাতটা চোখের উপরে দিলাম, এমন সময় একটা মধুর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে। সেই বাণীটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলতেছে, হোসাইন ওই বাণীটা আমার কানের মধ্যে দিয়া আমার কলিজার মধ্যে ঢুকে গেছে। ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তখন দেখতে পাই, যদিও আমার চোখের উপরে হাত, তারপর আমি দেখতে পাই ওই মুসলমানের দেহ খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়েছে, কিন্তু খাঁচার মধ্যে যে পাখিটা আছে, ওই পাখিটা কে যেন সসম্মানে ধরে একটা সবুজ রঙের বাগানে উড়াল দেয়। আমি তখন হ্যাঁচকা টান দিলাম, আমার দাদার হাত থেকে আমার হাত খুলে গেল। কারণ আগে আমি একলা ছিলাম, ঈমান গ্রহণ করার সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এক দৌড়ে ঘরের মধ্যে গিয়ে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর বাপ শুনতে পায়, দাদা শুনতে পায়, তাহলে তোকে মারা ফেলবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। নিজের চোখে দেখলাম মা খাঁচা পড়ল আগুনের চুলার মধ্যে, কিন্তু খাঁচার পাখিরে সসম্মানে ধরে কে যেন সবুজ রঙের বাগানে ছেড়ে দেয়। যারা প্রকৃত মুসলমান হবে তাদের দেহ কবরের মধ্যে যাবে, কিন্তু পাখির কোনো কবর হবে না। পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে স্বাধীনতা পেয়ে যাবে। মেয়েটা দৌড়ে দাদার কাছে আইছে, দেখে দাদা শাহবাগে মিছিল করতেছে। শাহবাগের মিছিল দেখেন নাই? রোম সম্রাট কাইসার তার সৈন্যদের মিছিল করতেছে। মুসলমান পুড়ে শেষ, মুসলমান মরিয়া গেছে। ও যে ফাঁসির মিছিল করেনি, ওই শালারাও যা, এই একই শালা।
একই শালা মিছিল করতেছে, মুসলমান পুড়ে গেছে। আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে, আমার দাদার সামনে দাঁড়িয়ে বললাম, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আমার দাদা কয়, কে রে পাগলি, কি গান গাস? আমি বললাম, কানার ভাগ্যে ধন মনে, কানার ভাগ্যে ধন মিলে না। দাদা আপনি বলতেছেন মুসলমান পুড়ে গেছে, মুসলমান এখন জান্নাতের মধ্যে ঘুরতেছে, মুসলমানের দেহ পুড়িছে, কিন্তু মুসলমানের প্রাণ পাখি আমার সোনার ময়না পাখি কোন দেশেতে উইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। এটা লালন কইছে আর একটা, মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন কয় খাঁচার ভিতর অসীন পাখি কেমনি আসে যায়, আমার হীরা মন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। কোন বনের পাখি তুমি আইলা রে, কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে পাখি রে, সবই মিশে আর ফাঁকি। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। একটা গান করলাম, আপনাদের বসার সাইজ দেখে খুবই খুশি লাগতেছে পারে, একেবারে উঠবেন না। আরে আপনার নয় বসে আছেন, ওরা তো খাড়া হয়ে আছে ঘন্টার পর ঘন্টা। হায় রে,